আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 14 নম্বরে সেটা হলো এলমে হাদিসের ব্যাপারে ভ্রান্ত আকীদা। এলমে হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোরআনে কারিমের ব্যাখ্যা হাদিস, কোরআনে কারিমের ব্যাখ্যা হাদিস। কারণ হাদিস ছাড়া কোরআনে কারিমকে বোঝা, কোরআনে কারিমের আমল করা, কোরআনে কারিমের বাস্তবায়ন কোনো ক্রমেই সম্ভব নয়। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যে আমি আপনার প্রতি যে কোরআনটা নাজিল করতেছি এটা মানুষের জন্য বয়ান করে দিবেন। আপনাকে দায়িত্ব দেওয়া হলো আপনি মানুষের কাছে এই কোরআনের বয়ান করে দিবেন। বয়ান করবেন মানে স্পষ্ট করবেন, ব্যাখ্যা করবেন, আমল শিখাইবেন, সব দায়িত্ব আপনার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন তো এই জন্য যে কোরআনের বাস্তব আমল মানুষকে শিখাবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমল শেখানোর দরকার না হইতো তাহলে তো কোরআন পাঠাই দিলেই হইতো, আমরা পড়ে আমল করতাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর উদ্দেশ্যটাই হলো কোরআনের আমলটা, কোরআনের বাস্তব প্রয়োগটা, কোরআনে কারিমের নমুনাটা উম্মতকে শিখাবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের ব্যাখ্যা শিখান ওটাই তো হাদিস। যেমন আল্লাহ বলে দিয়েছেন আকিমুস সালাত, সালাত কায়েম করা। তো কেমনে সালাত কায়েম করবে এটা শিখাবেন, দেখাই দিবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কেউ যদি হাদিস অস্বীকার করে, হাদিস না মানে, তো সে প্রকারান্তরে কোরআনকে অস্বীকার করল, সে কোরআনে কারিমই মানল না। কোরআনে কারিম বলতেছে সূরা আন-নিসার 80 নম্বর আয়াত, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। সুবহানাল্লাহ। এবং আনুগত্যের ক্ষেত্রে কোরআনে কারিমে আল্লাহ পাক যেখানে আল্লাহর আনুগত্যের কথা বলছেন সাথে আল্লাহর রাসূলের আনুগত্যের কথা বলছেন। তো রাসূলের হাদিস যদি অস্বীকার করা হয় তাহলে আপনি রাসূলের আনুগত্য করবেন কেমনে? আনুগত্য করতে হলেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লাগবে। রাসূল কি বলতে চান, কি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, কি বলতেছেন, এটা জানার মাধ্যমটা তো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে এলমে হাদিসটা কোরআনে কারিমেরই ব্যাখ্যা, এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ওহীর আওতাভুক্ত করে নিছেন। সূরা আন-নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী নিজের হাওয়া থেকে, নিজের মনের থেকে তোমাদেরকে কোনো কথা বলেন না, যেটা বলেন সেটা আমার ওহীর আলোকেই বলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো কি ওহী? ওহীর বিভিন্ন ধরন আছে ওহী নাজিলের, তার মধ্যে এই হাদিস বর্ণনার পদ্ধতিটাও আল্লাহ রাব্বুল আলামিনের থেকে ওহীর যে ধারাগুলো, অর্থাৎ অন্তরে ঢেলে দেওয়া, এলকা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিতেন। এই ঢেলে দেওয়ার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই ওহীর কথাগুলো বের হতো। এটাও ওহীর একটা মাধ্যম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো ওহী, কোরআনে কারিমের ব্যাখ্যা। কিন্তু দেখা যায় ভ্রান্ত আকীদা, এক ধরনের ভ্রান্ত আকীদা এখন তো জোরে সোরে চলতেছে যে শুধু কোরআন মানবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানবো না, সহিহ হাদিসও মানবো না। কারণ কি? কারণ হলো হাদিসের মধ্যে অনেক ভেজাল ঢুকছে, কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। তো এই যুক্তি, এখন হাদিসের মধ্যে ভেজাল ঢুকছে ঠিক আছে, কিন্তু ভেজালকে তো আপনার পরিষ্কার করা হয়েছে, ধরে ফেলা হয়েছে। যেগুলো ভেজাল এগুলো সব চিহ্নিত হয়ে গেছে, যে কোন কোন হাদিসগুলো জাল, কোন কোন হাদিসগুলো দুর্বল, সব চিহ্নিত হয়ে গেছে। তাহলে যেগুলো নির্ভেজাল, যেগুলো সনদের মাধ্যমে, বিশুদ্ধ সনদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছছে, সেগুলো তো অবশ্যই মেনে নিতে হবে। আর কোরআনে কারিম মানবো আমি, তো কোরআনে কারিম মানতে হলে, কোরআনে কারিম বুঝতে হলে হাদিস যদি বাদও দিই, ধরেন হাদিস বাদ দিলাম, তো কোরআন মানবো। কোরআন মানতে হলে কারো না কারো ব্যাখ্যা মেনেই তো আমাকে কোরআন মানতে হবে। কোনো না কোনো ব্যক্তির ব্যাখ্যা তো মানতে হবে। কোরআনের ব্যাখ্যা না মেনে আমি কোরআন তো মুজমাল, মানে সংক্ষিপ্ত, আল্লাহ পাক সংক্ষিপ্ত ভাবে বলছেন। আর হাদিস হলো মুফাসসাল, ওই সংক্ষিপ্তটার ব্যাখ্যা। এখন যদি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা না মানি, আরেকজন তো ব্যাখ্যা দিবেই। তো অন্য মানুষের ব্যাখ্যা মানার চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা মানা তো স্বাভাবিক যুক্তিতে কোটি কোটি গুণ নিরাপদ।
কারণ যে কোরআন মানবে হাদিস মানবে না, তো সে কোরআন মানতে হলেও তো একজন না একজন তাকে ব্যাখ্যা দিবে যে কোরআনে এখানে আল্লাহ এই বলছেন। তো এই ব্যাখ্যা মানার চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা মানা তো তার জন্য কোটি কোটি গুণ বেশি নিরাপদ। কারণ যে লোক তাকে কোরআনের ব্যাখ্যা দিবে সেটা মন গড়া নিজের মনের মতো ব্যাখ্যা দিবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমের যে ব্যাখ্যা দিয়েছেন সেটা ওহীর আলোকে ব্যাখ্যা দিয়েছেন। এই জন্য প্রথম হলো এই ভ্রান্ত আকীদা বর্তমানে মুসলিমদের মধ্যে ব্যাপক আকারে বিস্তার লাভ করতেছে। এটা এক মহা ফিতনা। এই মহা ফিতনা সম্পর্কে উম্মতকে সজাগ থাকতে হবে, এই ভ্রান্ত আকীদা সম্পর্কে। দ্বিতীয়ত, অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে হুজ্জত মনে করে না, দলিল মনে করে না। খবর ওয়াহিদকে হুজ্জত মনে করে না, দলিল মনে করে না। খবর ওয়াহিদের চাইতে মানে হাদিসের চাইতে যুক্তিকে বেশি প্রাধান্য দেয়। এটাও আরেক ভ্রান্ত আকীদা। হাদিসের চাইতে যুক্তিকে বেশি প্রাধান্য দেওয়া, হাদিস থাকতে যুক্তি খোঁজা, এটা আরেক ভ্রান্ত আকীদা। যেমন ধরেন আপনার মসজিদে আসলেন, মসজিদে আসার পরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করবেন, তারপরে বসবেন, এটা হলো কি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতান। মসজিদে যখন ঢুকবে 2 রাকাত সালাত আদায় করা ছাড়া কোনো অবস্থায় বসা যাবে না। এটা হলো হাদিস, খবর ওয়াহিদ। এখন আমার যুক্তি বলে না, আমার যুক্তি হলো আগে আপনি এত দূর থেকে আসছেন, অনেক হাঁটি এসছেন, তো কষ্ট হয়েছে না, তো মসজিদে ঢুকছেন, ঢুকার পর একটু বিশ্রাম নেওয়া দরকার। আগে আসে কি করবেন, বসলেন, বসে একটু বিশ্রাম নিলেন, বিশ্রাম নিয়ে তারপরে 2 রাকাত সালাত আদায় করলেন। এটা হলো যুক্তি, এটা হলো আকল। এই ক্ষেত্রে বিশুদ্ধ আকীদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতিমালা হলো যুক্তিবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেখানে পাওয়া যাবে সেখানে যুক্তি অচল, যুক্তি চলবে না। কিন্তু দেখা যায় আমাদের দেশে হাদিসের চেয়ে যুক্তি বেশি প্রাধান্য পায়, হাদিসের চেয়ে যুক্তি বেশি প্রাধান্য দেয়, এটা আরেক ভ্রান্ত আকীদা। তারপরে যেমন ধরেন আপনার মহিলারা মসজিদে আসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কোনো নারী যদি মসজিদে গমন করতে চায়, স্বামীদেরকে বলছেন খবরদার পালা ইয়ামনা আন্না, তোমাদের কেউ তাকে বাধা দিবে না। যদি তার মসজিদে সুন্দর পরিবেশ থাকে, মহিলাদের আলাদা আসা যাওয়ার রাস্তা আছে, আলাদা ওযুর ব্যবস্থা আছে, পর্দা সহকারে সালাত আদায়ের ব্যবস্থা আছে, তাহলে মহিলা যদি মসজিদে যেতে চায় বাধা দিও না। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন যুক্তি বলে যে না, মহিলারা মসজিদে আসলে ফিতনা হইতে পারে, এটা হলো যুক্তি। মহিলারা মার্কেটে গেলে ফিতনা হয় না, বাজারে গেলে ফিতনা হয় না, কোথাও গেলে ফিতনা হয় না। ফিতনাটা হওয়ার সম্ভাবনা কোথায়, মসজিদে আসলে। তাহলে বোঝা যায় মসজিদে যে মানুষগুলো আসে এগুলা খারাপ মানুষ, আর মার্কেটে যেগুলা ঘোরাঘুরি করে, দোকানপাটে যেগুলা আছে সেগুলা ভালো মানুষ। দোকানে যায় যে বাজার করে, দোকানে ঢুকে ঢুকি মানুষের সাথে গল্প করে করে যে এটা কত ওইটা কত, মিষ্টি মিষ্টি কথা বলে, চা খাওয়ায়, মিষ্টি খাওয়ায় দোকানে বসে বসে, সেখানে সব ভালো মানুষেরা ঘোরাফেরা করে। আর মসজিদে যে মানুষগুলো আসে সেগুলা খারাপ মানুষ, এখানে আসলে ফিতনার সম্ভাবনা আছে। তাহলে এটা হলো আমাদের যুক্তি। এই যুক্তিতে আজকে আমরা টোটাল বাংলাদেশে দেখেন যে কয়েকটা মসজিদ ছাড়া কিছু কিছু মসজিদে আলহামদুলিল্লাহ আছে, বাইতুল মুকাররম জাতীয় মসজিদে আছে, আরো এরকম অনেক বড় বড় কিছু মসজিদে মহিলাদের আলহামদুলিল্লাহ ব্যবস্থাপনা আছে। কিন্তু বাকি মসজিদগুলোতে আমরা মহিলাদের কোনো জায়গা রাখি না, টোটাল বাদ দিয়ে দিছি, সমাজ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দিছি যে তোমরা মসজিদের দ্বারা কাছেও আসে না, তোমরা বাড়িতে বসে বসে এখন সিরিয়াল দেখো, বিভিন্ন কিছু দেখো, আর বাজারে যাও, বিছনা থেকে ঘুরে আমরা একটু নামাজ পড়ে আসি, বাস তাদেরকে ওই কাজে দিছি। আর ওই কাজে দেওয়ার কারণে তারা আমাদের ছেলে মেয়েগুলাকেও খারাপ বানাইতেছে, কারণ তারা ভালো হইলে তো আমাদের ছেলে মেয়েগুলা ভালো হইতো। কিন্তু তারা বসে বসে সিরিয়াল দেখে আর ওগুলো দেখে, ছেলে মেয়ে মোবাইল দেখে, তারাও এইসব কাজ নিয়ে ব্যস্ত আছে, কারণ তারা তো এই দিন শিখার, দিনের কথাগুলো শুরু সুযোগে পায় না। তাহলে এই এলমে হাদিসকে হুজ্জত মনে না করা, এলমে হাদিসকে দলিল মনে না করা, এটাও ভ্রান্ত আকীদা। হাদিসের চাইতে আপনার আকলকে, যুক্তিকে প্রাধান্য দেওয়া, এটাও ভ্রান্ত আকীদা।